আসসালামু আলাইকুম। আমার আজকে রেসিপি হচ্ছে গরুর পিলি বা তিল্লি ভুনা। তো রেসিপিটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম। খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আস্ত জিরা। ভালো মতো নেড়ে চেড়ে এটা লালচে করে ভেজে নেব। পিল্লি বা তিলটা খুব ভালো মতো পরিষ্কার করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন ও আদা বাটা। বেশ কিছুক্ষণ মশলাটা আমি নেড়ে চেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তারপর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। বেশ কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ। মশলা কষানোটা যত ভালো হবে টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এখন আমি কেটে রাখা গরুর পিলি বা তিল্লিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো গরম করে রাখা কিছুটা পরিমাণে পানি। ওই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যত ভালো করে কষানো যাবে টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভুড়ির সাথে থাকে, কিন্তু ভুড়ির সাথে রান্না করলে ভুড়িটা কালচে হয়ে যায়, যার কারণে এটা আমি আলাদাভাবেই রান্না করি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আর কিছুটা ভাজা জিরের গুঁড়া। এখন নামিয়ে নেব। রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে যদি আমি হাজির হতে পারি সেজন্য অবশ্যই শুভকামনা জানাবেন। আল্লাহ হাফেজ।